হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো রেলের এক্সামকে টার্গেট করে আমাদের যে বেস্ট 30 কোশ্চেনের সিরিজ হয় তার আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। ওকে, এই সিরিজটা বেসিক্যালি রেলের সব প্রার্থীদের জন্য। তাছাড়াও কিছু কিছু কোশ্চেন আমরা এসএসসি প্যাটার্নেও করেছি যেগুলো রেলে আসতে পারে। ঠিক আছে, বেশিরভাগই আমাদের প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে করা, কিন্তু 3-4টে কোশ্চেন আমরা এসএসসি থেকেও নিয়েছি, যাতে ওরকম কোশ্চেন রেলে আসলে তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। একটা সিম্পলিফিকেশন আছে। আচ্ছা, এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, আমি কোশ্চেনটা মানে যে সকল কোশ্চেন আর কি এমনি কোশ্চেন আর কি, সেগুলো কোশ্চেন আমি কোশ্চেনটা পড়ে টাইম দেবো না, কারণ রেকর্ডেড তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে সলভ করতে পারো। ফার্স্ট কোশ্চেন এটা যে বলেছে, দেখো সবার আগে আমরা ফর্মুলা জানি বদমাস, তাই তো, BODMAS। কিন্তু বদমাসের মধ্যে আমরা সবার ফার্স্টে ভাবি এইটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট, মানে সবার আগে আমাদের এই ব্র্যাকেটের কাজ হয়, তারপরে এই ব্র্যাকেটের কাজ হয়, তারপরে আমাদের এই ব্র্যাকেটের কাজ হয়, এটা আমরা জানি। কিন্তু এই ব্র্যাকেটেরও আগে আমাদের ভাইনাকুলার ব্র্যাকেটের কাজ হয়, যেটা আমরা রেখা বন্ধনী বলি। সেটা আমাদের আছে দেখো 16 আর 8-এর ওপরে। এই যে এই টুকুরির ওপরে এই যে ব্র্যাকেটটা আছে, এর কাজ আমাদের সবার আগে হয়। ঠিক আছে, তাহলে যদি আমি এই টুকুরির কাজ করি, 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 16, তাহলে এই টুকুরির মধ্যে আমাদের 8 হয়ে যাবে। হয়ে গেল। ফার্স্টে 40 আছে, -90 ডিভাইডেড 5 ইন্টু 8 ডিভাইডেড 2 ডিভাইডেড আমাদের 3 আছে, করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, বি এর পরে কি অফের কাজ? এখানে কোনো অফের কাজ নেই, ডিভিশন আছে। আচ্ছা, ডিভিশন যদি করি, একবার 90/8 করতে পারি, 90 ডিভাইডেড 5, তাহলে কত? 5 18 90, তাহলে এখানে 18 করতে পারি। 5 1 5 40, 5 8 40, এটা 8কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 4 2 8, তাই তো। 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 হয়, তাহলে এটা কেটে আমি 4 করে দিলাম। 4কে 3 দিয়ে ডিভাইড করলে আমাদের পয়েন্টে আসে, তো করবো না, আমি ডিভাইডেড 4/3 করে দিলাম, হয়ে গেল। মানে ফ্র্যাকশনে নিয়ে আসলাম। এবার কাটাকাটি করবো, 3 দিয়ে 3 6 18, তাহলে কত? 4 6 কত হয়ে গেল? 24, তাহলে এখানে ব্র্যাকেটে 24 হয়ে গেল। তাহলে অ্যান্সার 40 - 24 করলে কত হয়? 24 আর 6 30, আর 10 কত? 40, তাহলে 16। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেন, যখন একটি চলরাশি n কে 5 দ্বারা ভাগ করা হয় তখন তার ভাগশেষ হয় 2। যদি n স্কোয়ার কে 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত হবে? আচ্ছা, যখন কোনো একটা সংখ্যাকে এই সেম নাম্বারই থাকবে, এখানেও 5 দিয়ে ভাগ করলে এখানেও তোমাদের 5 দিয়েই ভাগ থাকবে পরীক্ষাতে। যখন কোনো নাম্বারকে ভাগ করলে যেই ভাগশেষটা আসে, এই যে 2, সেটা তোমরা লিখে দাও। এইবার কি বলেছে? আমাকে এন স্কোয়ারকে ভাগ করলে 5, এন স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসবে? তো তাহলে 2 এর স্কোয়ার তোমরা করে দাও। মানে যেটা আমাদের ভাগশেষ প্রথমে বেরোবে তার স্কোয়ার করে দেবা, যেটা অ্যান্সার বেরোবে সেটাকে 5 দিয়ে ভাগ করে দেবা। আচ্ছা, চারটা তো 5-এর থেকে ছোট, তাহলে আমাকে ভাগ করার দরকার নেই, 4ই আমাদের অ্যান্সার, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। বাই চান্স ধরো তোমাদের পরীক্ষায় দিল যে কোনো একটা কোনো যখন একটি চলরাশি এন কে ধরো 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ভাগশেষ তোমার এসে ধরো 4। এইবার তোমাকে ধরো কোশ্চেন দিল এন স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ আসবে, তখন কি করবে? এই 4-এর স্কোয়ার করবা, বুঝে দিই। 4-এর স্কোয়ার করলে কত হবে? 4-এর স্কোয়ার করলে 4 4 16, এটা আমাদের 5-এর থেকে বড়, তো এবার 16কে 5 দিয়ে ভাগ করে দাও। কত? 3 5 15, মানে কত? 1 আমাদের ভাগশেষ, তখন আমাদের 1 অ্যান্সার হবে। কিন্তু 5-এর থেকে ছোট যদি কোনো অ্যান্সার বেরোয় কারো স্কোয়ারের, তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো, ক্লিয়ার আছে তো? আই থিঙ্ক ক্লিয়ার আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন করা যাক। 10⁹ ইন্টু 10⁻2 ডিভাইডেড 10⁻3 এর মান কত? আচ্ছা, এটাকে আমরা 10⁹ ইন্টু 10⁻2 ডিভাইডেড 10 কিউব লিখতে পারি। আচ্ছা, নিচে 10 কিউবটাকে আমি কেটে 10 স্কোয়ার ইন্টু 10 লিখতে পারি। তাহলে 10 স্কোয়ার কেটে গেল, 10 দিয়ে 10⁹ কাটলে একটা কমবে, মানে 10⁸ অ্যান্সার হবে। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। অথবা a⁴m ডিভাইডেড যদি a⁴n করি, এটা আমরা জানি a⁴m-n, এটা আমাদের সূচকের একটা ফর্মুলা। এটা আমরা জানি যদি ডিভাইডেড হয় তাহলে পাওয়ার ওপরটা থেকে নিচেরটা মাইনাস করি। তাহলে এখানে 10⁹ ইন্টু 10⁻2 মানে 10 স্কোয়ার ডিভাইডেড 10 কিউব আছে। আচ্ছা, ওপরেরটা কি হবে? ওপরেরটাও লিখে দিই, a⁴m ইন্টু যদি a⁴n হয়, এটাকে আমরা a⁴m+n লিখতে পারি। এটাও আমাদের একটা সূচকের ফর্মুলা। তাহলে এখানে ওপরটা হয়ে যাবে 10⁻9 আর 2 11/10 এর কিউব। এইবার আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, 10⁻11 থেকে 3 মাইনাস করব, তাহলে 8 আর 3 11, তাহলে 8 অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন। একটি ছাত্র কোনো একটি সংখ্যা 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করে এবং ভাগফল 35 হয়, তাহলে সঠিক উত্তরটি কত? আচ্ছা, একজন ছাত্রকে এক্স কে দ্বারা ভাগ করতে বলেছিল 21 দিয়ে, তাহলে এটা আবার সঠিক উত্তর হওয়ার কথা, কিন্তু সে ভুল কি করেছে, এক্স কে 12 দিয়ে ভাগ করেছে এবং ফল পেয়েছে 35। তাহলে আমাকে সঠিক উত্তর বের করতে বলেছে, মানে কি এক্স বাই 21 মান বের করতে বলেছে। আচ্ছা, এখানে এক্স বাই 12 আছে, তো তাহলে এক্স সমান সমান কত, 12 ইন্টু 35। আমি উভয় দিকে 21 দিয়ে ভাগ করে দিতে পারি, উভয় দিকেই করছি। 7 দিয়ে করলে 3 7 21, 7 দিয়ে করলে 5 7 35, 3 দিয়ে করলে 3 4 12, তাহলে কত, 4 5 20। তাহলে আমার অরিজিনাল উত্তর আসার কথা ছিল এক্স বাই 21, তো আমার অরিজিনাল উত্তর, সেটা কত বেরোলো, ডান দিকে দেখো 21 বেরোলো। এই যে এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অ্যান্সার 20, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 16⁷ ইন্টু 70⁹ ইন্টু 13⁵ রাশিটির মধ্যে মৌলিক উৎপাদক সংখ্যা কটি, মানে কটা মৌলিক উৎপাদক আছে? আচ্ছা, 16কে আমরা কি লিখতে পারি, শুধু 16কে বলছি, 16⁷ না, 16কে লিখতে পারি আমরা 2⁴, মানে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16 লিখতে পারি। তার পাওয়ারে 7 আছে, মানে এটার পাওয়ারে 7 করে দিলাম। আচ্ছা, এখানে লিখলে তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে। 16কে আমরা লিখতে পারি 2⁴। 70কে লিখতে পারি 7 10 70, তো তাহলে 7 গুণ 10, 10 মানে 5 গুণ 2। আর 13কে লিখতে পারি 13ই লিখতে পারি, শুধু 13কে তার কিছু লিখতে পারি না, 13ই লিখতে পারি। ঠিক আছে, এবার যখন পাওয়ার আমরা বসাবো, এখানে 7 বসাবো, তাহলে এর পাওয়ারেও 7 বসাবো। এখানে যখন 9 বসাবো, পুরোটার পাওয়ারেও 9 বসাবো। আর এখানে যখন 5 বসাবো, এই পুরোটার পাওয়ারেও 5 বসাবো। প্রথমটা গেল 2⁴ 4 7 28, তারপরটা 2⁹9, 5⁹9, 7⁹9, আর লাস্টে 13⁵। আচ্ছা দেখো, 2টা প্রাইম নাম্বার, এই 2 5 7 তিনটেই প্রাইম নাম্বার, আর নিচে 13ও প্রাইম নাম্বার। তাহলে এই প্রাইম নাম্বার যে মৌলিক উৎপাদক কটা আছে, প্রথমে 2 আছে 28 বার, লিখে দিলাম 28, প্লাস নিচে এই লাইনে 70-এর লাইনে 2 আছে 9 বার, 5 আছে 9 বার, 7 আছে 9 বার, আর লাস্টে 13 আছে 5 বার। তাহলে এতগুলো আমাদের মৌলিক উৎপাদক হবে। আচ্ছা, যদি যোগ করি, এটা কত, 3 নং 27 হয়ে গেল। 27 আর 5-এ কত হচ্ছে, 27 আর 5-এ 32, 32 আর 28-এ কত, 32, আর 8-এ 40, আর 20-তে কত, 60। তাহলে অ্যান্সার 60 হয়ে গেল, মানে 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 3টি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে প্রতি 2 ঘন্টা, 4 ঘন্টা এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে, তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে? আচ্ছা, একসাথে বাজবে কখন, তাদের লসাগু যেটা হবে সেই টাইমে ওরা একসাথে বাজবে। তাহলে 2 4 6, এদের আমাদের লসাগু কত, এটা মুখে মুখে হয়ে যাবে, করার দরকার নেই। 6 দুগুণী 12, 12 আমাদের লসাগু, কারণ 12টা 2 দ্বারাও ভাগ যায়, 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়। 6 কেন লসাগু হলো না, 4 দ্বারা ভাগ যায় না বলে 6 লসাগু হলো না। 6 ডবল 12 আমাদের 3টে সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 12 আমাদের লসাগু হয়ে গেল, মানে কি প্রতি 12 ঘন্টা পর পর 3টে ঘন্টা একসাথে বাজবে। তাহলে 12 ঘন্টা পর পর যদি একসাথে বাজে, একদিনে কবার বাজবে, 2 বার বাজবে একসাথে, কারণ 24 ঘন্টায় দিন হয়। তাহলে 3 দিনে একসাথে কবার বাজবে, 3 দুগুণী 6 বার বাজবে। তাহলে সঠিক উত্তর 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। সর্বনিম্ন সংখ্যা যাকে 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, মানে 7 দ্বারা পুরোপুরিভাবে ভাগ চলে যায়। দেখো, আমি তোমাকে এটার সলিউশনটা বলছি, কিন্তু আমরা ওই প্রসেসে যাব না। ফার্স্টে কি দেখো, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে সবার আগে আমরা কি করব, 2 3 4 5 6 এলসিএম বের করব। এলসিএম আমাদের কত হবে, এলসিএম আমাদের হয়ে যাবে 6, 6 তো 6-এর মধ্যে 3ও চলে আসে, 6-এর মধ্যে 2ও চলে আসে, ওকে, 4টা শুধু বাকি থাকে। তাহলে 5 6 30, 30টা আমাদের 4 দ্বারা ভাগ যায় না, 60। তাহলে অ্যান্সার আমাদের লস হয়ে গেল 60। তাহলে আমাকে কি বলেছে, সর্বনিম্ন সংখ্যা খুঁজতে যেটাকে এই 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। তাহলে যেটা আমাদের সংখ্যা হবে সেটা হয় 60 + 1 হবে। এটা একটা হতে পারে, 60 × 2 + 1 হতে পারে, 60 × 3 + 1 হতে পারে। আচ্ছা, কেন আমি এতগুলো নিচ্ছি, আমি তো প্রথমটা নিলেই হতো, কিন্তু প্রথমটা আমার দেখতে হবে 7 দ্বারা ভাগ যায় নাকি। আমাকে এটাও তো কন্ডিশন আছে যে 7 দ্বারা ভাগ যেতে হবে, মানে এমন একটা সংখ্যা হবে যেটা 60x
+1 এটা আমাদের হবে। এক্স এর জায়গায় আমাদের এমনভাবে মান বসাতে হবে যেটা 7 দ্বারা ভাগ যায়। কারণ যদি আমি এক্স এর জায়গায় 1 বসাই, যেটা আমাদের নর্মাল এলসিএম 61, 61কে তুমি 2 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করো, যা ইচ্ছা দ্বারা ভাগ করো, হ্যাঁ, তোমাদের কি হবে, এক অবশিষ্ট থাকবেই থাকবে। কিন্তু 61 তো 7 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যদি দেখো, এখান থেকেও তোমরা দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো। একটা এক্স ওয়াই এক্স এর মান 1 2 3 4 5 6 7 যা ইচ্ছা বসিয়ে দেখতে পারো। আরেকটা দেখতে পারো, দেখো 60কে আমরা যা ইচ্ছা দিয়ে গুণ করে দিই, ইউনিট ডিজিটে 0ই আসবে। তার সাথে যদি আমি এই একটা যোগ করে দিই, তাহলে ইউনিট ডিজিট 1 হবে। তো ইউনিট ডিজিট 1 কোন অপশানে আছে? 2 নম্বর অপশানে আছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। আমাকে আর কিছু চেক করার দরকার নেই। এবার আমি যেটা নর্মাল বলছি, সব এগুলো মুছে দিচ্ছি, সব মুছে দিয়ে আমি এই অঙ্কের ক্ষেত্রে একটা আমাদের শর্ট ট্রিক কি কাজে লাগছে সেটা বলছি। সেখানে দেখো, ডান দিকেটা থাক, এইটুকুনি থাক, অসুবিধা নেই। আমি এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা 5 আছে। 5 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য? হয় লাস্টে 5 থাকতে হবে বা লাস্টে 0 থাকতে হবে। এই দুটো সংখ্যা, মানে লাস্টে যদি ইউনিট ডিজিটে 5 থাকে অথবা 0 থাকে, তাহলে সংখ্যাটা পুরোপুরিভাবে 5 দ্বারা বিভাজ্য। এক অবশিষ্ট আনার জন্য উভয় দিকে 1 1 যোগ করতে হবে। 1, এদিকে 6। মানে কোনো সংখ্যার লাস্টে যদি 1 থাকে অথবা কোনো সংখ্যার লাস্টে যদি 6 থাকে, তাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 1 অবশিষ্ট থাকবে। তাহলে অপশানে দেখবো কার ইউনিট ডিজিট 1 অথবা 6। এখানে 6 একটাও নেই, কিন্তু 1 আছে 2 নম্বর অপশানে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর, একবারে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর বেশিরভাগ কোশ্চেনে তোমরা দেখবা 5টা কমন থাকে, বেশিরভাগ কোশ্চেনে 5 থাকে, তোমাদের 5 দিয়েই হয়ে যায়, বাকি নাম্বার চেক করার দরকারই হয় না। ক্লিয়ার? নেক্সট, 4 14 19 59 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? আচ্ছা, সমানুপাতি মানে কি? এ ইস টু বি সমান সমান যদি সি ইস টু ডি হয়, তাহলে কি বলতে পারি? এডি সমান সমান বিসি। এটা আমাদের সমানুপাতির কনসেপ্ট। অথবা অথবা এ বাই বি সমান সমান সি বাই ডি, এটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এটা অনেকে অনেকভাবে করে, এটার মানে অনেক প্রসেস আছে, কিন্তু আমি একটা ছোট্ট প্রসেস বলছি। 4 14 19 59, তো যদি ধরে নিই প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলাম, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? প্রত্যেকটার সাথে যদি এক্স যোগ করি, তাহলে হয়ে যাবে 4 প্লাস এক্স ডিভাইডেড 14 প্লাস এক্স ইজ ইকাল টু 19 প্লাস এক্স ডিভাইডেড 59 প্লাস এক্স। এইটুকুনি হবে নাকি আগে বলো? এইটুকুনি বুঝতে পেরেছো সবাই যে এইটুকুনি হচ্ছে? আচ্ছা, এবার আমাদের কি এইটার সাথে নিচেরটার মাল্টিপ্লাই সমান সমান কি এই নিচেরটার সাথে এটার মাল্টিপ্লাই, তোমরা সিম্পলি সলভ করলে তোমাদের এক্স এর মান বেরিয়ে যাবে। ঠিক আছে, করতে পারো এটা। ঠিক আছে, এটা একটু বড় প্রসেস। এবার দেখো, আমি যদি এইভাবে ভাবি, এই পুরোটা থেকে এইটা কত বড়? এক্স এক্স তো কেটেই যায়, তাহলে 4 থেকে 19 কত বড়? 15 বড়। লিখলাম 15, মুছে দিলাম এটা। নিচেরটা থেকে এটা কত বড়? এক্স এক্স কেটে যায়, 14 থেকে 59, তাহলে 5 আর 1 থেকে 4 45 বড়। তাহলে 15/45, এটা আমরা একটা রেশিও আকারে লিখলাম। মনে রাখবে, রেশিও আকারে লিখলাম, কাটাকাটি করলে 1/3, 3 15 45। এই যে রেশিওটা 1/3, এই রেশিওটাই আমাদের দুটোর ক্ষেত্রেই হবে। মানে এটা ডিভাইডেড এটা, এটা মানেও 1/3, এইটা ডিভাইডেড এটা, এটা মানেও 1/3, তাহলেই তো সমানুপাতি হয় সবসময়। তাহলে এটা আমাদের বের করতে হবে। এবার তোমরা মনে মনে ভাবো যে 4-এর সাথে আমরা কি যোগ করব, যার ফলে তার 3 গুণ 14 সাথে x যোগ করলে হবে। তোমরা ফার্স্টে কি ভাববা? 1 যোগ করলে কত হবে? 4-এর সাথে 1 যোগ করলে হবে 5, আর 14-এর সাথে 1 যোগ করলে কত হবে? 15। 3 5 15 হয়ে গেল 1/3, তাহলে x এর ভ্যালু 1। এক্স এর ভ্যালু তাহলে কত? 1। মানে 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। যে কোন সংখ্যাটা যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। অন্য কিছু থাকতে পারে তোমাদের পরীক্ষায়। এবার 4 আর 14 আছে, অন্য কিছু এখানে থাকলো, সেখানেও যদি তোমরা করে দেখো, এক্স জায়গায় তুমি 1 বসালা, 2 বসালা, 3 বসালা, 4 বসালা, এরকম করে তোমাদের ইজিলি হয়ে যাবে। আচ্ছা, অনেকে ভাবতে পারে বাঁ দিকেরটা তো হলো, ডান দিকেরটা হয় নাকি দেখি। দেখো, 19-এর সাথে 1 যোগ করলে 20 ডিভাইডেড 59-এর সাথে 1 যোগ করলে 60, কাটাকাটি করো 1/3 আসছে। তাহলে বুঝতে পারছো সমানুপাতিতে আছে। চলো নেক্সট কোশ্চেন। কোনো মূলধনের 60%-এর 40%-এর 32% যদি 432 হয়, তবে মূলধনের পরিমাণ কত? কোনো মূলধনের, ধরে নিচ্ছি এক্স মূলধনের 60% মানে কত? 60% মানে হচ্ছে গিয়ে 6/10, 6/10ই রাখছি। 40% মানে 4/10, ফ্র্যাকশন ভ্যালুটা 3/5 আর 2/5 হয়, তাও
এটা 32%কে 32/100 রাখছি, সমান সমান 432। 4 8 32, 4 25 100, 8 দিয়ে করলে 6 8 48, 5 8 40, 5 8 40, 4 8 32, 4কে 2 দিয়ে কাটলে এটা নিচে 5, 2কে 10 দিয়ে কাটলে এটা 5, 6 দিয়ে করলে 6 9 54, তাহলে x সমান সমান 5 5 25 গুণ 5 5, এখানে তো 25ই আছে, গুণ 9, 25 25 625 গুণ 9 করলে কত হয়? 5 9 45, 4 9 2 18, 19 20 21 22, 2 6 9 54, 55 56, 5625, 5625, 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ঠিক আছে তো? 6 9 54 আর 9 25 225, 54 55 56 225, ঠিক আছে। নেক্সট, 3 অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি বিয়োগ করলে অন্তর্ফলটি কত দ্বারা বিভাজ্য? এটার অ্যান্সার তোমরা মনেই রাখবে, এটা ডিরেক্ট কোশ্চেন আসে, অ্যান্সার নয়। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। তোমরা যদি সরি তোমরা যদি চেক করতে চাও, কি করে চেক করবা? একটা 3 অঙ্কের সংখ্যা ধরে নাও, 200 কত ধরবা? 212ই ধরে নাও। তাহলে কত? 212 মানে 2 1 2, সমষ্টি কত? 2 2 4 1 5, এর থেকে 5 মাইনাস করে দাও, 7 5 12 0, এখানে কত? 2 207, 207 কত দ্বারা ভাগ যায়? 9 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, 5 দ্বারা ভাগ যাচ্ছে, যাচ্ছে না। 4 দ্বারা ভাগ যাচ্ছে, যাচ্ছে না। 7 দ্বারা ভাগ যায়, 7 2 14, 67 যায় না। তাহলে অ্যান্সার 9। ঠিক আছে, এবার কিভাবে হয় সেটাও আমি বলে দিচ্ছি। এরকম তো না তোমরা পরীক্ষা হলে ট্রাই করবে, কিভাবে হয় সেটা জানাটাও দরকার। 3 অঙ্কের সংখ্যা ধরে নিচ্ছি, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা XYZ একটা সংখ্যা আছে XYZ। তাহলে এটাকে আমরা সংখ্যায় কি করে ট্রান্সফার করব? 100x প্লাস 10y প্লাস জেড, এটা তো আমাদের সংখ্যায় প্রকাশ। আর অঙ্কগুলো কি কি আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে অঙ্কদ্বয় সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমাকে বলেছে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয় সমষ্টি বিয়োগ করতে, তাহলে অ্যান্সার কি হবে? 100x প্লাস 10y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হলো। জেড জেড ক্যান্সেল হয়ে গেল। 100x থেকে একটা এক্স বাদ দিলে 99x, বিয়োগ না যোগ 10y থেকে একটা ওয়াই বাদ দিলে 9y। দেখো 99xটাও 9 দ্বারা বিভাজ্য, 9yটাও 9 দ্বারা বিভাজ্য, তাহলে সমষ্টি তো 9 দ্বারা বিভাজ্য হবেই। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। একটা সিম্পলিফিকেশন আছে। সবার আগে কার কাজ? সবার আগে আমাদের এই যে ভাইডাকুলার ব্র্যাকেট রেখা বন্ধনীর কাজ। এটা যদি কাজ করি তাহলে কত হচ্ছে? 7 আর 5 12। আর এখানে যদি কাজ করি 6 আর 9 কত হচ্ছে? 9 1 10 15, 15 থেকে 12 মাইনাস করলে 3। তাহলে পুরো এই ব্র্যাকেটের মধ্যে আমাদের 3 চলে আসলো। এটা যদি আমি মুছেও দিই তাহলে আমি কি লিখতে পারি? পুরো এই ব্র্যাকেটের মধ্যে আমাদের 3 আসলো। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি। 15 প্লাস 12 মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। 15 সাথে 12 যোগ করলে কত? 15 16 17 27, 27 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 24। আচ্ছা, এবার এই যে 1/3টা সেটা করে দিই। 24কে 1/3, তাহলে কত? 3 8 24, 8। এবার কি 56/8, 56/8 কত হয়? 7 8 56, তাই তো? 7 8 56, তাহলে অ্যান্সার 7। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, কোনো কোশ্চেন যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, একটুখানি প্রবলেমের জন্য, মানে পার্সোনাল প্রবলেমের কারণে ফেব্রুয়ারি মাসে আমাদের আর কোনো লাইভ ক্লাস হবে না। ওকে, আমি আগেই তোমাদের ঘোষণা করেছিলাম যে লাস্ট উইক বা তার আগের উইক বন্ধ থাকবে। একটুখানি বেশি প্রবলেমের কারণে লাস্ট 2 উইকই ক্লাস আমাদের বন্ধ থাকবে। আবার ক্লাস আমাদের মার্চের 2-3 তারিখ থেকে হবে। ঠিক আছে, তো এই কয়েকদিন চেষ্টা করবো আমি যতটা রেকর্ডেড ক্লাস আপলোড করা যায় তো রেকর্ডেড ক্লাস করে দেবো। যদি কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন নিয়ে বলে দেবে, আমি নেক্সট রেকর্ডেড ক্লাসে ওটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? একজন ব্যক্তি 16,800 টাকায় 18টি বেড বিক্রি করে 3টি বেডের বিক্রয় মূল্যের সমান মুনাফা পান। তাহলে একটি বেডের ক্রয় মূল্য কত? আচ্ছা, 18টা বেড বিক্রি করে 3টি বেডের ক্রয় মূল্য সমান লাভ করে। প্রফিট সমান কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা আমাদের প্রফিট, তাই তো? কটা বেড বিক্রি করেছে? 18টা। তাহলে 18টা সেলিং প্রাইস মাইনাস 18টার কস্ট প্রাইস যদি করি, প্রফিট কত? 3টি বেডের ক্রয় মূল্যের সমান, তাহলে 3টের কস্ট প্রাইসের সমান। এখান থেকে 18 এসপি ওদিকে চলে গেলে 18টা দিয়ে চলে গেলে যোগ হয়ে যায়, 18 3 21 সিপি।
তাহলে কাটাকাটি করলে এসপি বাই যদি সিপি করি, এটা আমাদের 21/18 হয়। কাটাকাটি করলে 3 7 21, 3 6 18, 7/6, মানে সেলিং প্রাইস হয়ে গেল 7 টাকা, কস্ট প্রাইস হয়ে গেল 6 টাকা, বা সেলিং প্রাইস 7 ইউনিট, কস্ট প্রাইস 6 ইউনিট। আচ্ছা, আমাকে বলেছে 18টা বেড বিক্রি করেছে। একটা বেডের সেলিং প্রাইস যদি 7 টাকা হয়, তাহলে 18টা সেলিং প্রাইস কত হবে? 18 × 7, এটা আমাদের কত হয়ে যাবে? এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 16,800 টাকা। তাহলে একটা বেডের সেলিং প্রাইস কত? 16,800 বাই 18 × 7। তাহলে কস্ট প্রাইস কত পেলাম? কস্ট প্রাইস হচ্ছে যে 6 ইউনিট, তাহলে 18 × 6, এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে, পরের পাতায় করি, 16,800 বাই 18 × 7 ইন্টু আমাদের 18 × 6। 18 কেটে গেল, 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণি 14, 4 7 28, এটা তাহলে 2400 × 6, এটা কি হয়ে গেল? 18টা বেডের কস্ট প্রাইস। 18টা বেডের কস্ট প্রাইস এটা। তাহলে একটা বেডের কস্ট প্রাইস কত? একটার কস্ট প্রাইস হবে 2400 × 6/18, 6 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে করলে 3 8 24, 800 টাকা। এক একটা বেডের কস্ট প্রাইস 800 টাকা। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? বা একবারও তোমরা করতে পারো যে 18টা বেডের সেলিং প্রাইস এটা, তাহলে একটা বেডের সেলিং প্রাইস কত? 6 ইউনিটই, এটা তো একটা বেডেরই, তাহলে 6 সমান সমান কত? তাহলে 18 × 6 বের করার দরকার নেই, একবারে 6 করলে এখান থেকে তোমাদের কাটাকাটি হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 2:3। এ আর বি এর মান্থলি স্যালারি রেশিও হচ্ছে 2:3। যদি প্রত্যেকের বেতন মাসিক 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে অনুপাতটা কত হবে? 13:19। 300 টাকা বৃদ্ধির পরে 13 হয়েছে। আচ্ছা, দুজনের সেম পরিমাণ স্যালারি বৃদ্ধি পেয়েছে, তাহলে ওদের যে মধ্যে যে স্যালারির ডিফারেন্স ছিল, সেটা আগেও যা ছিল এখনও তো সেম থাকার কথা। কিন্তু আগে দেখো 2:3 ছিল, মানে 2 থেকে 3 কত? 1 ইউনিটের ডিফারেন্স। আর এখন 13 থেকে 19 কত? 6 ইউনিটের ডিফারেন্স। তাহলে দুটো ডিফারেন্স আগে আমাদের সেম করতে হবে। তাহলে সেম করলে ওপরেরটাকে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণি 12, 3 6 18। আর এখন কত হয়েছে? এখন হচ্ছে 13:19। এটা হচ্ছে এর স্যালারি, এটা হচ্ছে বি এর স্যালারি। হয়ে গেল। এবার দেখো 12 থেকে 13 হচ্ছে 1 ইউনিট বেড়েছে, আবার 18 থেকে 19 হচ্ছে 1 ইউনিট বেড়েছে। আর অ্যাকচুয়ালি কত বেড়েছে? অ্যাকচুয়ালি 300 টাকা বেড়েছে। তাহলে বলতে পারি 1 ইউনিট সমান সমান 300 টাকা। আমাকে বলেছে এ এর মাসিক বেতন কত? এর স্যালারি কত ছিল আগে? 12 ইউনিট ছিল। তাহলে 12-র ভ্যালু কত? 12-র ভ্যালু 3 বারং 3600 টাকা। ঠিক আছে, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে তোমরা নিয়ে নাও যে বি এর স্যালারি কত। বি এর স্যালারি অ্যানুয়ালি কত? ঠিক আছে, মান্থলি তো সবাই বের করতে পারবে একবারেই, অ্যানুয়ালি স্যালারি কত বি এর সেটা তোমরা বের করে নাও। এটা হোমওয়ার্ক থাকলো, মানে কমেন্টে অ্যান্সার জানাবে কিন্তু যে বি এর স্যালারি কত ইয়ারলি বেসিসে। নেক্সট কোশ্চেন। একটি নিবদ্ধ 12% লাভে বিক্রি করা হয়েছিল। এটি আরও যদি 33 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে তার লাভ হয় 14%। তাহলে নিবদ্ধটির ক্রয় মূল্য কত? আচ্ছা, নিবন্ধটির ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে প্রথমে বিক্রি করা হয়েছিল 12% লাভে, মানে 112 টাকায়। যদি 33 টাকার থেকে বেশি দামে বিক্রি করতো, তাহলে লাভ হতো 14%, মানে 114 টাকায় বিক্রি করতো। আচ্ছা, 112 থেকে 114 টাকা, 2 ইউনিট বেশিতে বিক্রি করেছে, যার ফলে আমি 33 টাকা বেশি পাচ্ছি। তাহলে 2 ইউনিট এর ভ্যালু 33 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু 33/2 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 33/2 ইন্টু 100। আর 100টাই আমি ক্রয় মূল্য ধরেছিলাম। 2 দিয়ে কাটি 50, 50 গুণ 33, 3 5 15 5, 1 3 5 15 16, আর 50-এর 0, 1650 টাকা। তাহলে 1650 টাকা হয়ে গেল নিবদ্ধটির ক্রয় মূল্য। নেক্সট কোশ্চেন। এটা আমি তোমাদের বলবো ভিভিআই কোশ্চেন, মানে ডেফিনেটলি ভাবে প্রত্যেকে ট্রাই করো। এটা ভিডিওটাকে এক্ষুনি পজ করো, করে এটা ট্রাই করো, ট্রাই করে অ্যান্সার দেখো কত হয়। অ্যান্সার চাইলে তোমরা কমেন্টে দিতেই পারো, কিন্তু ট্রাই অ্যাটলিস্ট করো, এটা করবে যে কত অ্যান্সার তোমাদের বেরোচ্ছে। দেখো বলেছে কি, পাইপে একটি জলপূর্ণ ট্যাঙ্ক 28 ঘন্টার মধ্যে খালি করতে পারে। অন্যদিকে পাইপ বি 35 ঘন্টার মধ্যে একই খালি ট্যাঙ্কটি পূরণ করতে পারে। যদি পর্যায়ক্রমে পাইপ এ এবং বি প্রতিবার 1 ঘন্টার জন্য চালু করা হয়, তবে পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে কতক্ষণ সময় লাগবে? এ ট্যাঙ্কটা 28 মিনিটে কি করছে? খালি করছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আর বি ট্যাঙ্কটা 35 ঘন্টার মধ্যে কি ভর্তি করছে? প্লাস চিহ্ন দিয়ে দিলাম।
এখান থেকে যদি আমি লসাগু করি, লসাগু কত হয়? 35, 70, 70 হবে না, 140, হ্যাঁ 140 আমাদের হতেই পারে। 140 তাহলে কত? 5 8 40, 4, 5 2 10, 11 12 13 14, 5, আর এটা যাবে 4 বারে। তাহলে এ 1 ঘন্টায় 5 ইউনিট জল খালি করে, আর বি 1 ঘন্টায় 4 ইউনিট জল ভর্তি করে। বলেছে যদি পর্যায়ক্রমে পাইপ এ ও বি খোলা থাকে, মানে প্রথম ঘন্টা, ফার্স্ট ঘন্টায় পাইপ এ খোলা আছে, 2 নাম্বার ঘন্টায় পাইপ বি খোলা আছে। প্রথম ঘন্টায় 5 ইউনিট খালি করবে, পরের ঘন্টায় 4 ইউনিট ভর্তি করবে, তাহলে রেজাল্টেন্ট কত হবে? 1 ইউনিট খালি হবে। সবাই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে? দেখতে পাচ্ছি আমি 2 ঘন্টায় 1 ইউনিট খালি হচ্ছে, 1 ইউনিট খালি হতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে টোটাল আছে 140 ইউনিট। তাহলে 140 ইউনিট খালি করতে 140 ইন্টু 2 ঘন্টা লাগবে, মানে 280 ঘন্টা সময় লাগবে। তাহলে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর নয়, এটা অ্যান্সার না। ঠিক আছে, দেখো করছি। প্রথম ঘন্টায় এ খালি করছে 5 ইউনিট, 2 নাম্বার ঘন্টায় বি ভর্তি করছে 4 ইউনিট, 2 ঘন্টায় আমার 1 ইউনিট খালি হচ্ছে। ওকে, 2 ঘন্টা আমাদের 1 ইউনিট খালি হচ্ছে, পরের 2 ঘন্টায় আবার 1 ইউনিট খালি হবে, পরের 2 ঘন্টা আবার এরকম করে চলবে। তো 2 ঘন্টা পরে যখন 3 নাম্বার ঘন্টা শুরু হয়, তখন তো এ আবার খালি করছে। মনে করো একটা কোশ্চেন তোমরা করেছিলা যে একটা বাদর একটা বাঁশ গাছে উঠছে, প্রথম মিনিটে 5 মিটার ওঠে, পরের মিনিটে 4 মিটার নেমে যায়, আবার তারপরের মিনিটে 5 মিটার ওঠে, তারপরে 4 মিটার নেমে যায়। এরকম করে ধরো 60 মিটার লম্বা বাসে উঠতে তার কত সময় লাগবে? এরকম কোশ্চেন থাকলে তোমরা আগে কি করো, যে প্রথমে যতটা উঠছে সেটা ফার্স্টে বাদ দিয়ে দাও না 60 থেকে, তাই তো করো। তাহলে এখানেও তোমরা তাই করবা। 140 আমার টোটাল ইউনিট, তো 140 লিটারের আমি ট্যাঙ্কি ধরে নিই, ওখান থেকে এ কতটা খালি করছে? 5 ইউনিট খালি করছে, তাহলে 5টা মাইনাস করে দাও, তাহলে 135। আমি দেখবো 135 লিটার বা 135 ইউনিট জল খালি করতে এ আর বি এর কত সময় লাগে। এবার তোমরা করতে পারো 2 ঘন্টায় 1 ইউনিট খালি হয়, বা উল্টে বলি 1 ইউনিট খালি হতে সময় লাগে 2 ঘন্টা, তাহলে 135 ইউনিট খালি হতে কত সময় লাগবে? 135 ইন্টু 2 ঘন্টা, 5 দুগুণি 10, 1 13 দুগুণি 27, মানে 270 ঘন্টা। তাহলে 270 ঘন্টায় 135 ইউনিট খালি হয়েছে। 270-এর পরের ঘন্টাটা কে কাজ করবে? যখন 270 ঘন্টা হয়ে গেল, তার মানে কি? জোড় সংখ্যা, মানে লাস্ট বি কাজ করেছে। তাহলে ঠিক 270 ঘন্টার পরে কি এ কাজ করবে? এ কতটা খালি করবে? একবারে 5 ইউনিট খালি করে দেবে, তাহলে তো ট্যাঙ্কি খালি হয়ে গেল। 135 ইউনিট তো খালি হয়েই গেছে, এর পরের ঘন্টাটায় মানে 271 নাম্বার ঘন্টাটায় কি হবে? একবারে 135 থেকে আরো 5 লিটার খালি করে দেবে, হয়ে গেল 140 লিটার খালি। তাহলে অ্যান্সার 271, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটা অনেকে ভুল করে আর কি। ক্লিয়ার? দেখো এটা বুঝতে পেরেছো তো সবাই? আশা করি কারো ডাউট নেই এটায়। আচ্ছা ক্লিয়ার, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোনো পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72% নম্বর সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণ মান কত? আচ্ছা, পরীক্ষায় সে 72% নম্বর পেয়েছে, তার ফলে সে 54 পেয়েছে। যদি সে 1% নম্বর পেত, তাহলে কত পেত? 54/72। যদি সে পুরো নাম্বার পেত, 100% নম্বর পেত, তাহলে কত পেত? 54/72 ইন্টু 100। কাটাকাটি করি, 9 দিয়ে 6 নং 54, 8 নং 72, 2 দিয়ে 3 দুগুণি 6, 2 দিয়ে 4 দুগুণি 8, 4 দিয়ে 4 পঁচিশে 100, 3 পঁচিশে কত? 75। তাহলে ফুল মার্কস তার 75-এ, বা পরীক্ষার পূর্ণমান 75। নেক্সট কোশ্চেন, এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এর একা এর একা সেই কাজটা করতে 16 ঘন্টা বেশি লাগে, বি এর একা সেই কাজটা করতে 4 ঘন্টা বেশি লাগে, তবে এ আর বির একত্রে সেই কাজটি কত ঘন্টায় লাগবে? এ আর বি, আচ্ছা বলেছে এ আর বি যদি একটা কাজ এক্স ঘন্টায় করে, তাহলে এ একা কাজটা করবে এক্স প্লাস 16 ঘন্টায়, আর বি একা কাজটা করবে এক্স প্লাস 4 ঘন্টায়। যখন তোমাদের দুজনের কাজ দিয়ে দেবে যে দুজনে মিলে একসাথে যত ঘন্টায় করে, একজন যদি আচ্ছা আমি নর্মাল আগে ফর্মুলা বলে দিই। এ প্লাস বি একটা কাজ যদি এক্স ঘন্টায় করে, এ যদি একটা কাজ এক্স এর থেকে এ ঘন্টা বেশি নেয়, আর বি যদি ওই কাজটা এক্স এর থেকে বি ঘন্টা বেশি নেয়, তাহলে এক্স এর ভ্যালু আমাদের হয়ে যায় √এবি। এটা আমাদের ফর্মুলা, মানে যারা নোট করতে চাও নোট করে নিতে পারো। দুজনে মিলে যদি এক্স দিনে কাজ করে, একজন যদি এক্স এর থেকে এ ঘন্টা বেশি নেয়, আরেকজন যদি এক্স এর থেকে বি ঘন্টা বেশি নেয়,
তাহলে দুজনে মিলে যে কাজ করে সেটা হচ্ছে রুট ওভার এবির ফর্মুলা। তাহলে এখান থেকে কি হবে, রুট ওভার 16 × 4, তাহলে কত, 4 × 16 = 64, 64 বর্গমূল করলে 8×64। তাহলে এ আর বি একত্রে সেই কাজটা কত ঘন্টায় করবে, 8 ঘন্টায় করবে। ক্লিয়ার। নেক্সট, সর্বাধিক সংখ্যাটি খুঁজুন যা দিয়ে 115, 149 আর 183 কে ভাগ করলে যথাক্রমে 3, 5, 7 আমাদের ভাগশেষ থাকবে। আচ্ছা, ভাগশেষ থাকবে মানে আগেই আমরা ওটাকে বাদ দিয়ে দিই। 115 থেকে 3, 149 থেকে 5 আর 183 থেকে 7 বিয়োগ করে দিই। তিনটে দাগ না, এটা একটা দাগ হবে, এটা একটা দাগ হবে, এটা একটা দাগ হবে। 115 থেকে 3 বাদ দিলে 112, 5 আর 4 9, 144, 7 7 14, 6 7, 176, তাই তো? 176, 17, 79, 80, 21, বেশি 83, ঠিক আছে। তাহলে এই তিনটের আমাদের কি বের করতে হবে, এই তিনটের আমাকে বের করতে হবে গসাগু। তাহলে গসাগু যদি করি 112, 144, 176, 4 দিয়ে করি, 3 4 12, 4 2 8, 9 10 11, 32, 8 32, 3 4 12, 4 6 24, 4 4 16, 4 4 16, আবার 4 দিয়ে যায়, হ্যাঁ 4 দিয়ে যায়, 4 7 28, 4 9 36, 4 1 44, তাহলে 4 4 16, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, এটা আরেকভাবে করতে পারো। দেখো, 112 আর 144 এদের মধ্যে ডিফারেন্স কত, 12-র পরে 13, 14 মানে 2, 14-র পরে 24, 34, 44 মানে কত হচ্ছে আমাদের 32। তাহলে 32-এরই কোনো একটা মানে 32-এরই কোনো একটা গুণনীয়ক আমাদের অ্যান্সার হবে, মানে কোনো একটা ফ্যাক্টর আমাদের অ্যান্সার হবে। 32 অ্যান্সার হতে পারে, 32-এর ফ্যাক্টর অ্যান্সার হতে পারে। 32-কে কি লিখতে পারি, 16 × 2 লিখতে পারি। এবার 16 দিয়ে দেখো সবকটা সংখ্যা বিভাজ্য, তাহলে অ্যান্সার 16 হবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনটা সিম্পলিফিকেশন আছে। রুট ওভার 544 মাইনাস 256। আচ্ছা, যেরকম রুট ওভার আছে আমি রুট ওভারটাকে রুট ওভার রাখলাম। এটাকে আমি যদি এ স্কোয়ার ধরি, এটা যদি আমি বি স্কোয়ার ধরি, তাহলে ফর্মুলা কি লিখতে পারি, এ প্লাস বি 544 প্লাস 256 ইন্টু এ মাইনাস বি মানে 544 মাইনাস 256। 544 যদি 256 যোগ করি, 6 আর 4 10 0, 1, 5 আর 4 10 0 হাতে থেকে 1, 5 আর 2 7 থেকে 8 গুড 56, 4 4 8, এটা 6 হয়ে গেল, 6 মানে 4 4 8, এটা 3 হয়ে গেল 2, 288। আচ্ছা, 800 ইন্টু 288, তো আমি যদি 800-কে 2 দিয়ে গুণ করি মানে 1600, আর 288-কে 2 দিয়ে ভাগ করি 144, এটা আমরা করতেই পারি। 1600-র বর্গমূল করলে 4 4 16, 40, আর 144-এর বর্গমূল করলে 12, তাহলে 4 12 48, 480 আমার সঠিক উত্তর। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গুণফল বা 1,23,904 এবং একটির দ্বিগুণ যদি 1408 হয় তাহলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, একটির দ্বিগুণের ভ্যালু এটা, তাহলে নর্মাল একটির ভ্যালু কত হবে, 1408/2 হবে। কাটাকাটি করলে 7 2 14, 0 4, 704 হবে। তাহলে একটা সংখ্যা 704, অপর সংখ্যা বের করতে বলেছে, গুণফল দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যা সমান সমান কি হবে, অপর সংখ্যা সমান সমান গুণফল ডিভাইডেড একটি সংখ্যা। আচ্ছা, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি বের করার চেষ্টা করছি। অ্যাপ্রক্সিমেটলি 12390 ডিভাইডেড 700 করতে পারি, অ্যাপ্রক্সিমেটলি করতেই পারি। এটা ইজিক্যাল টু না, এটা অ্যাপ্রক্সিমেটলি সাইন। তাহলে 0000 কেটে গেল, 7 দিয়ে কাটাকাটি করলে 7 1 7, 8 9 10 11 12, 53, 7 7 49, 50 11 12 53 মানে 49, 7 7 49 মানে 177-এর কাছাকাছি সংখ্যা হবে। তাহলে কোনটা হবে, 176 হবে। লাস্টে তো 6 হবেই, কারণ 4 6 24, লাস্টে 4 আছে ইউনিট ডিজিটে, 4 6 24, তাহলে 177-এর খুব কাছাকাছি সংখ্যা 176, ওটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে। তাহলে পি কিউ এর তুলনায় 20% কম কাজ করে, তাহলে পি আর কিউ, কিউ যদি 100টা কাজ করে তাহলে পি 80টা কাজ করবে। যদি পি কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে কিউ ওই কাজটা কত ঘন্টায় শেষ করবে, বা কাজটা করে কত ঘন্টায়। আচ্ছা, পি 7.5 ঘন্টায় কাজ করছে, টোটাল ওয়ার্ক সমান সমান কি, টাইম ইন্টু এফিসিয়েন্সি। টাইম হচ্ছে কি 7.5, 7.5 ঘন্টা, এফিসিয়েন্সি কত 80, এটা টোটাল ওয়ার্ক। এই কাজটা করতে কিউ এর কত সময় লাগবে, কিউ এর টাইম সমান সমান টোটাল ওয়ার্ক বাই কিউ এর এফিসিয়েন্সি। দশমিকটা যদি তুলে দিই নিচে আবার 10 গুণ হয়, 25 দিয়ে করলে 3, 25 দিয়ে করলে আমাদের 4, 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 2 8, তাহলে কত, 3 2 আমাদের 6 হচ্ছে।
তাহলে 6 ঘন্টায় মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো খুব ভালো কোশ্চেন। যদি a প্লাস বি ইস টু বি প্লাস সি ডবল ডবল ইস টু না ইস টু সি প্লাস এ এর অনুপাত 6:7:8 হয় এবং এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 14 হয়, তাহলে সি এর মান কত? আচ্ছা এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সমান সমান 6, 7, 8, তো তাহলে এখান থেকে বলতে পারি এ প্লাস বি সমান সমান 6x, বি প্লাস সি সমান সমান 7x, আর সি প্লাস এ সমান সমান 8x। সব কটাকে যোগ করে দিলে কত হচ্ছে? 21x, আর বাঁ দিকে হচ্ছে 2 এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। আচ্ছা এ প্লাস বি প্লাস সির ভ্যালু তো 14 দিয়েই দিয়েছে, তাহলে এখান থেকে আমরা আচ্ছা দরকার নেই, এখান থেকে আমরা কিছু করবো না। এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বের করি কত? 21x/2। আচ্ছা 21x/2 এর ভ্যালু আমাদের 14, 21x/2 এর ভ্যালু আমাদের 14 পেলাম। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 7 দিয়ে সরি 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 7 2 14, 3x সমান সমান 2 2 4। ওকে তাহলে 3x সমান 4 পেলাম। আচ্ছা এখান থেকে দেখো আমাকে সি এর মান বের করতে বলেছে। সমীকরণটা আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 14, তাহলে সি এর মান বের করার জন্য আমাদের এ আর বি এর সমষ্টি বের করতে হবে, মানে এ প্লাস বি এর মান বের করতে হবে। এ প্লাস বি এর মান দেখো এই যে 6x, এটা এ প্লাস বি এর মান। 3x মানে যদি 4 হয় তাহলে 6x মানে কত? ডবল হবে, 4 2 8, তাহলে 6x আমি 8 পেয়ে গেলাম। এবার যদি আমি করি এ প্লাস বি প্লাস সি সমান সমান 14, এ আর বি এর সমষ্টি 6x মানে কত? 8, তাহলে 8 প্লাস সি সমান সমান 14, তাহলে সি এর ভ্যালু কত হবে? 8 এর সাথে কত যোগ করলে 14 হয়? 6 যোগ করলে 14 হয়, তাহলে অ্যান্সার 6 6 12 13 14 6, তাহলে অ্যান্সার সি এর ভ্যালু 6, 6 6 6, 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর, তাই তো? 6x মানে 8 হলো, 3x 4, 4 2 8, তাহলে ওদিকে হয়ে গেল 8 6 6, হ্যাঁ ওকে। তাহলে সি এর মান কত পেলাম? 6। এখান থেকে তোমরা এ আর বি এর মানটাও বের করে দিতে পারো। হোমওয়ার্কে এ আর বি এর ভ্যালু কত হবে বের করে দিতে পারো। ওকে চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন, একটি টেলিগ্রাফ পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ড অতিক্রম করতে পারে। ট্রেনের গতি নির্ণয় করো। আচ্ছা ট্রেনটা যখন সিগন্যাল পোস্ট অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে সে 10 সেকেন্ডে। আর 300 মিটার দীর্ঘ সেতু মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করছে কতক্ষণে? 20 সেকেন্ডে। তাহলে বলতে পারি শুধু সেতুটা মানে 300 মিটার যেতে ট্রেনটা 10 সেকেন্ড সময় লাগে। আমি যদি ওপরে লিখি টি প্লাস 300 যাচ্ছে একটা ট্রেন 20 সেকেন্ডে, আর টি দৈর্ঘ্য যাচ্ছে ট্রেনটা 10 সেকেন্ডে, তাহলে যদি ওপরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই তাহলে টি টি কেটে গেল, 300 মিটার যাচ্ছে ট্রেনটা 10 সেকেন্ডে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? 300 মিটার 10 সেকেন্ডে যায়, তাহলে গতিবেগ 300/10 মানে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা আমাকে অ্যান্সার চেয়েছে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে 30 মিটার পার সেকেন্ড বেরোলো। এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় করতে চাই কি করব? 18/5 দিয়ে গুণ করবো, 5 6 30, 6 18 কত? 6 10 60, আর 6টা 48, 60 আর 40 100, 108। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর, 108 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ের যদি মোট ছাত্রের 75% বালক হয়, টোটাল 100% আমার স্টুডেন্ট আছে, তার মধ্যে 75% আমাদের কি বয়েজ আছে, তাহলে নিশ্চয়ই আমাদের গার্লস কত হবে? গার্লস আমাদের 25% হবে। হয়ে গেল। বলেছে যদি বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে এই 20%-এর ভ্যালু আমাদের 420 হয়ে গেল। তাহলে বালকের সংখ্যা কত? আচ্ছা বালক আছে 75%, বালিকা আছে 25%, তাহলে বলতে পারি বালিকার থেকে 3 গুণ বেশি আমাদের বালক আছে। 3 25 75 হয় তো, 3 5 15 5, 1 3 2 6 7 75, তাহলে বালিকার 3 গুণ আমাদের বালক আছে, তাহলে নিশ্চয়ই বালিকা যদি 420 হয় তাহলে বালক কত হবে? বয়েজ হবে 420-র 3 গুণ, 3 0 0, 3 2 6, 3 4 12, তাহলে 1260 মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? আচ্ছা 5:4 5:8 এর সাথে কত যোগ করব? আচ্ছা দুটো সংখ্যার সাথে আমি ওই আগেরটার মতো ইনকামের মতো দুটো সংখ্যার সাথে যদি সেম সেম নাম্বার যোগ করি তাহলে আগে যা ডিফারেন্স ছিল পরেও সেম ডিফারেন্স থাকার কথা। এখানে ডিফারেন্স 5 আর 8 এর ডিফারেন্স 3, আর 3 আর 4 এর ডিফারেন্স 1, তাহলে সম্ভব না। তাহলে 3 আর 4 এর ডিফারেন্স যে 1 সেটাকে আমি 3 গুণ করতেই হবে, তাহলে কত হবে? 3 3 9 আর 3 4 12,
আগে ছিল 5, এখন হয়েছে 9, কত বেড়েছে? 5 আর 4 9। সেম, আগে ছিল 8, এখন হয়েছে 12, কত বেড়েছে? 8 আর 4 12। তাহলে কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 2√12 ইন্টু 5√20 ইন্টু 3√15 ইজ ইকাল টু কত? আচ্ছা, ফার্স্টে রুট ওভারগুলো একদম শেষে নিয়ে যাই আর নর্মাল পূর্ণ সংখ্যাগুলোকে বাদ গিয়ে নিয়ে আসি। মানে 2 গুণ 5 গুণ 3 আর গুণ থাকছে √12 গুণ √20 গুণ আমাদের রুট কত? 15। এটা কত হচ্ছে? 3 5 15, 15 2 30। এবার রুট গুণ গুণ আছে, তাহলে একবারে আমি সবকটা সংখ্যাকে ভেতরে গুণ করতে পারি। আচ্ছা, 12কে কি লেখা যায়? 3 4 12, 4 গুণ 3। 20কে লেখা যায় 4 5 20, 4 গুণ 5। আর 15কে লেখা যায় 3 5 15, তাহলে 3 গুণ 5। তাহলে 3 3 দুটো আছে, একটা বাইরে আসলে একটা 3 হয়ে গেল। দুটো 4 আছে, একটা 4 বাইরে আসলো। দুটো 5 আছে, একটা 5 বাইরে আসলো। আর ফার্স্টে আমাদের 30 আছে। তাহলে এটা 3 4 12, 5 12 60, 60 ইন্টু 30 কত? 3 6 18, 1800। তাহলে অ্যান্সার 1800, 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা সিম্পলিফিকেশন, এটা কি হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি? না থাক, করিয়ে দিই। আচ্ছা, এটা একই কোশ্চেন না? ফার্স্টের মতনই তো কোশ্চেনটা মনে হচ্ছিল। রিপিট হয়ে গেল নাকি? একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেল? 95, হ্যাঁ এটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এটা রিপিটেড কোশ্চেন, তাহলে থাক। নেক্সট কোশ্চেন, 3টি পাইপ এ বি এবং সি যথাক্রমে 15 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। এ এবং সি উভয় পাইপ একই সময় খোলা হলে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? এ আর সি বলেছে, বি এর কোনো কাজ নেই। তাহলে এ করছে 15 ঘন্টায়, সি করছে 18 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এ আর সি কতক্ষণে করবে? এখান থেকে টোটাল ওয়ার্ক বের করার দরকার আছে? আমরা তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এই 15 ইন্টু 18 বাই 15 যোগ 18। এভাবে একবারে হয়ে যায় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইভাবে করলে আমাদের কত হচ্ছে? 15 18 গুণ করলে 15 ইন্টু 18ই রাখছি। না, নিচে করি, নিচে করলে আমরা দেখতে সুবিধা হবে। 15 গুণ 18 ডিভাইডেড 18 আর 5 কত? 23 33। 3 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে করলে 3 11 33। 6 15 কত? 6 10 60, 5 6 30, 90। 90 বাই 11, কাটাকাটি করলে 8 11 88 89 90। 8 পূর্ণ 2 বাই 11। 8 পূর্ণ 2 বাই 11 কোথায় আছে? 4 নম্বর অপশানে আছে। 8 পূর্ণ 2 বাই 11 ঘন্টা সময় আমাদের লাগবে। চলো, সেকেন্ড লাস্ট কোশ্চেন, 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণর অনুপাত 11:21, 11:21। আরও 3 জন যদি উত্তীর্ণ হতো, আচ্ছা উত্তীর্ণ মানে এরা পাশ করেছে আর এরা ফেল করেছে, অনুত্তীর্ণ। যদি আরও 3 জন উত্তীর্ণ হতো, তাহলে সেই ক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর অনুপাত কত হবে? আচ্ছা, ফার্স্টে এটা আছে পাস, এটা ফেল আছে। টোটাল আমাদের কত আছে? পাস আর ফেল মিলিয়ে 21 আর 11 যোগ করলে কত হয়? 21 একে 22, 32। তাহলে বলতে পারি 32 ইউনিট সমান সমান 288 জন। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 288 বাই 32। 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 1 3 9 27 28, পুরোটা 9 দিনই কেটে যায়। তাহলে 1 এর ভ্যালু 9 করে, তাহলে 11 এর ভ্যালু কত? 99। আর 21 এর ভ্যালু কত? 9 1 9 9 দুগুণে 18। মানে উত্তীর্ণ হয়েছে 99 জন আর অনুত্তীর্ণ হয়েছে 189 জন, তাই তো? এবার কোশ্চেন বলছে 3 জন যদি আরো উত্তীর্ণ হতো, যদি আমি 99 সাথে 3 যোগ করে দিই, তাহলে নিশ্চয়ই অনুত্তীর্ণ সংখ্যা 3 কমে যেত। 3 জন যদি পাশ করতো, তাহলে ফেলের থেকেও তো 3 জন কমে যেত। তাহলে এটা কত হয়ে গেল? 99 আর 3 102। আর এটা 186। রেশিও যদি করি, রেশিও করলে আমাদের কত হচ্ছে? কত দিয়ে কাটাকাটি যায়? 6 দিয়ে যায়, হ্যাঁ 6 দিয়ে যায়। 6 1 6, 42, 6 7 42। আর এটা 3 6 18, 6 1 6। তাহলে 17:31, মানে 3 নাম্বার অপশনটা সঠিক সঠিক উত্তর। সেক্ষেত্রে নতুন যে ক্ষেত্রে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত হবে 17:31। চলো ফাইনালি আজকে লাস্ট কোশ্চেন, এ এবং বি। এ বি একটা কাজ করে 30 দিনে, বি আর সি একটা কাজ করে 40 দিনে, আর সি আর এ ওই কাজটা করে আমাদের 60 দিনে। ঠিক আছে, আচ্ছা এ বি করে এত দিনে, বি সি করে এত দিনে, বি আর সি এ করে আমাদের এত দিনে। ঠিক আছে, এখান থেকে টোটাল কত হবে? 60, 60 দুগুণি 120, 120 হচ্ছে। 3 4 12, 3 4 12, 6 দুগুণি 12। তাহলে 2 এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি কত? 4 যোগ 3 যোগ 2, তাই তো? বাদিকে দেখো এ দুটো আছে,
বি দুটো আছে, সি দুটো আছে, তাহলে 2a প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি 4 3 2, 4 আর 3 7 8 9 ইউনিট। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 9/2 ইউনিট। মানে এ বি সি তিনজনে মিলে একদিনে কটা কাজ করে? 9/2 কাজ করে। তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে? সম্পূর্ণ কাজ 120 ইউনিট। 120 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 120 ডিভাইডেড 9/2। তার মানে 120 ডিভাইডেড 9, ওপরে 2টা গুণ চলে যায়। 3 তিরিকে 9, 3 দিয়ে 3 4 12, 40, 40 দুগুণি 80, 80/3, 80/3 পরের পাতায় করছি, 80/3, 3 দুগুণি 6, 20, 3 6 18, আবার 2 দশমিক দিয়ে, না দশমিক দেবো না, এখানে তো ভগ্নাংশ চাইছে, 26 পুরো 2/3 দিনে, 26 পুরো 2/3 মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? 26 পুরো 2/3 দিনে। ঠিক আছে, তো আজকে যদি এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি প্রথমবার হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না হয়ে থাকো, ডেফিনেটলি ভাবে টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন করে দিও। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর প্রথমবার চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমি জাস্ট কি বলবো, আমারও তো ইচ্ছা ছিল এক সপ্তাহ ক্লাসটা করার, মানে শুধু লাস্ট উইকটাই বন্ধ করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, একটুখানি প্রবলেমের কারণে। আবার ফেব্রুয়ারি মাসের এই লাস্ট যে 2 উইক আছে, এই 2 উইকে ক্লাস আমাদের বন্ধই থাকবে। ঠিক আছে, আমি যদি এক্সট্রা কোনো রেকর্ডেড ক্লাস আপলোড করতে পারি, আমি ডেফিনেটলি ভাবে করে দেবো। আর না হলে এই 2 সপ্তাহ ম্যানেজ করো, মার্চ মাস থেকে আমাদের আবার আগের মতো জোর কদমে লাইভ ক্লাস চলবে। ঠিক আছে, তো এইটুকুনি। কোনো ডাউট থাকলে নো ডাউট আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তাহলে আজকে জন্য এইটুকুনি। চলো, সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই।